একটু বৃষ্টি হলেই আমরা দুজন লাফালাফি করি খিচুড়ি ভাত খাওয়ার জন্য, কিন্তু আমাদের বাসায় আমরা দুইজন ছাড়া খিচুড়ি ভাত তেমন কেউ খেতে চায় না। এই জন্য আমার শাশুড়ি মা সবসময় বৃষ্টি পড়লেই আর খিচুড়ি ভাত রান্না করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এই বৃষ্টির ভেতরে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কালকে আমার শাশুড়ি মা বাজারে গেছিল, আর বাজার থেকে আসার সময় এই বাতাবি লেবু কিনে আনছিল। যেহেতু আমার মেয়ে বাতাবি লেবু খুবই পছন্দ করে, তো তার জন্য বাজারে গেলে একটা করে আনে। মাশাআল্লাহ, বাতাবি লেবুটা যে এত মিষ্টি আর এত সুস্বাদু, আসলে কালার দেখলেই বোঝা যাচ্ছে। তো ওইদিকে দেখি আমার শাশুড়ি মা ভাত চড়াই দিয়েছে চুলায়। ভাত রান্না করলে ভাতটা অনেক ঝরঝরে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো কালকে পুঁই শাক আনছিল, পুঁই শাকটা আজকে যদি না রান্না করা হয় তাহলে পুঁই শাকটা নষ্ট হয়ে যাবে। এই পুঁই শাকটার কারণে আজকে আর ঠান্ডার ভিতরে একটু খিচুড়ি খাওয়া হলো না। তো এই পুঁই শাক ভাজি করবে, আর কালকে গুলে মাছ কিনে আনছিল, তো এই গুলে মাছটা চচ্চড়ি করবে আলু দিয়ে। অনেক আগেও আমি এই গুলে মাছ কিভাবে চচ্চড়ি করে এই ভিডিওটা দেখাইছিলাম, তারপরেও অনেকেই জিজ্ঞাসা করে যে গুলে মাছ কি, এগুলো কোন ধরনের মাছ। আমরা এগুলোকে গুলে মাছই বলে থাকি। এই মাছটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে চেঙ্গু মাছ। যাই হোক, আমি মশলাগুলো একবারে ব্লেন্ডারে বেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, জিরে, সর্ষে আর কাঁচা ঝাল দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। চচ্চড়ি করবে, তাই মা ওইদিকে কড়াইয়ের ভেতরে সবকিছু একবারে দিচ্ছে, দিয়ে তারপরে ভালোভাবে মিশায়ে তারপরে অল্প একটু পানি দিয়ে বসাই দেবে। এখানে পরিমাণ মতন মাছ চচ্চড়ি করার জন্য যা যা লাগবে এখানে সবকিছুই দিয়েছে অল্প অল্প করে। যেহেতু এই মাছটা অনেক বেশি নরম, তাই বেশি নাড়াচাড়া করা যায় না, এই জন্য সবকিছু দিয়ে একবারে ভালোভাবে মিশিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে রেখে দেবে। যাই হোক, শাশুড়ি মায়ের কাছ থেকেই শোনা আর শেখা, এই মাছটা যত ভালোভাবে নাড়াচাড়া করে মিশানো হবে ততই নাকি টেস্ট লাগে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আর ভাত রান্না করতে তো সময় লাগেই না। তো এদিকে ভাতটা দেখেন কিন্তু উতলানো শুরু করে দিয়েছে। একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, আমাকে যদি ভাত রান্না করতে বসানো হয় তাহলে ভাত আমি অনেক নরম করে ফেলি, না হয় অনেক শক্ত হয়ে যায়। পর্যায়ে ভাতটা নামালে যে ভাতটা ঠিকঠাক ঝরঝরে হবে এটা এখনো আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওইদিকে শাশুড়ি মা ফ্যান ঝরাতে দিয়ে তারপরে চুলোর পরে মাছ চচ্চড়ি বসাই দিয়েছে। এখানে এক পিস তেলাপিয়া মাছ দিয়েছে। আমার মেয়েটা মাছ না হলে একদমই ভাত খেতে চায় না, আর ও মাছ মাছ বলে পাগল করে দেয়। এই মাছটা যেহেতু অনেক কাটা, অনেক ছোট, এই মাছটাও খেতে পারবে না, জন্য এক পিস তেলাপিয়া মাছ দেওয়া হয়েছে। রান্না করতে করতে ওইদিকে দুপুরবেলা দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। মেয়েকে গোসল করাতে গেছিলাম, আর এসে দেখি সব রান্না শেষ হয়ে গেছে। তো রান্নার পরে আর কি ভিডিওটা করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।